প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? আমার এই আম বাগানের গাছগুলো আম খুব বড় বড় হয়েছে। কোনো গাছই তো আমায় কিনতে হয়নি। কোনো বাচ্চা যদি আম খেতে আসতো তবে আমি তাকে আম গাছ বানিয়ে দিতাম, আর তার থেকেই আম হচ্ছে। আম বাগানের গেটটা খুলে রাখি যাতে কোনো বাচ্চা আম খেতে ঢুকবে, আর তখনই গেটটা আটকে দেবো যাতে না বেরোতে পারে। মধুপুর গ্রামে এক দাদু ভূতের আম বাগান ছিল। এই বাগানের আমগুলো খুব মিষ্টি ছিল আর বড় বড় ছিল। আর দাদু ভূত সেই আম বাগানটা পাহারা দিত। কোন বাচ্চা যদি বাগানের ভেতরে ঢুকে আম খেত, তবে দাদু ভূতও তাদেরকে আম গাছ বানিয়ে দিত। বড় বড় আম দেখে দুটো বাচ্চা বাগানের ভেতরে ঢুকে পড়ে আম খাওয়ার জন্য। আর তখনই দাদু ভূত গাছের উপর থেকে নেমে পড়ে আর তাদের পিছন পিছন চলতে শুরু করে। বাচ্চাগুলো তখনও দাদু ভূতকে দেখেনি। এরপর বাচ্চা একটা আম পেড়ে খাচ্ছিল, আর বাচ্চাটা বলছিল আমটা কি মিষ্টি। এত বড় বাগানটা যদি আমাদের হতো তাহলে আমরা খুব আম খেতাম। দাদা, আমটা কি সুন্দর মিষ্টি রে, হেব্বি খেতে। আমি কিছু আম পেড়ে বাড়ি নিয়ে যাব আর বাড়িতে গিয়ে খাবো। ইস, এই বাগানটা যদি আমাদের হতো তাহলে খুব সুন্দর হতো, তাই না দাদা? এই বাচ্চা, তুই কি বললি? এই বাগানটা তোদের হলে খুব ভালো হতো। শোন, এই বাগানটা আমার, আর আমি পাহারা দিই, বুঝেছিস? আমার নাম হলো দাদু ভূত। তোরা আমার এই আম বাগানে ঢুকেছিস কেন, আর আম কেন খাচ্ছিস না বলে? তোদের এত বড় সাহস, আমি আজকে তোদেরকে আম গাছ বানিয়ে দেবো। না না দাদু ভূত, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর আম খেতে আসবো না তোমার এই আম বাগানে। আমাদের ছেড়ে দাও দাদু ভূত, আমরা বাড়ি যাব। আমাদের আম গাছ বানিও না দাদু ভূত। আমার এই আম বাগানে যেই বাচ্চারা আম খেতে আসে, আমি তাদের সবাইকে আম গাছ বানিয়ে দিই। এই বাগানে যতগুলি আম গাছ আছে দেখছি সব কটাই তোদের মতন বাচ্চা ছিল, আর আমি আম খেতে এসেছিল বলে তাদের সবাইকে তোদের মতন বাচ্চা আম গাছ বানিয়ে দিয়েছি। আর যাতে কোনো বাচ্চা ঢুকে বেরোতে না পারে বাগান থেকে, তারপর আমি বাগানের গেটটা বন্ধ করে দিই। দাদু ভূত, আমাদের ভয় লাগছে, তুমি প্লিজ গেটটা বন্ধ করো না, আমাদের ছেড়ে দাও। আমরা কথা দিচ্ছি কোনোদিন তোমার এই বাগানে আর আম খেতে আসবো না। এরপর দাদু ভূত ওই বাচ্চাগুলোর কোন কথা শোনে না, এবং দাদু ভূত তার বাগানের গেটটা বন্ধ করে দেয় যাতে বাচ্চাগুলো আর বেরোতে না পারে। গেট বন্ধ হতে দেখে বাচ্চাগুলো খুব ভয় পেয়ে যায়, আর দাদু ভূত ওই দুটো বাচ্চাকে আম গাছ বানিয়ে দেয়, আর ওই আম গাছে আম ধরে যায়। শোন বাচ্চারা, এই আম বাগানটা আমার বাবার আম বাগান ছিল, তার আগে আমার দাদুর আম বাগান ছিল, এখন আমার বাগান। আমার বাপ ঠাকুরদারাও এইভাবেই কোনো বাচ্চা যদি আসতো আম খেতে, তাদের আম গাছ বানিয়ে দিত। তাই বংশ পরম্পরায় আমাদের এই রীতি চলে আসছে। তাই আমি তোদের আম গাছ বানিয়ে দেবো। দাদু ভূত, আমার বোন ভুল করেছে আম খেয়ে, তবে আমরা যদি বাড়িতে না যেতে পারি আমার বাবা কিন্তু খুব চিন্তা করবে। আর বাবা যদি জানতে পারে তুমি আমাদের আম গাছ বানিয়ে দিয়েছো, তবে বাবাও তোমাকে ছাড়বে না। বাবা কিন্তু অনেক জাদু জানে। তবে আসুক তোর বাবা, দেখবো কত জাদু জানে। এখন তো আমি তোদের আম গাছ বানিয়ে দিই, তোর বাবা আসলে তখন দেখা যাবে। হং চং ভং চং চং, বাচ্চা দুটং আম গাছং হয়ে যাও। দাদু ভূতের বাগানে দাদু মন্ত্র পড়ে বাচ্চা দুটোকে আম গাছ বানিয়ে দেয়, আর বাচ্চা দুটো আম গাছ হয়ে যায়। এরপর দাদু ভূত গাছের মগডালে উঠে ঝুলে থাকে আর বিশ্রাম নিতে থাকে গাছের মগডালে। এই করে করে দাদু ভূতের বাগানে 1000-এর উপরে আম গাছ হয়ে যায়। আমার যে কি আনন্দ হচ্ছে না, বলার কথা নেই। বাগানটা যেমন ভয়ঙ্কর দেখতে হয়েছে, তেমন বাগানে আমও হয়েছে। আর বাচ্চারা যদি আম খেতে আসে তবে তাদেরকে আমি আম গাছ বানিয়ে দেব। এখন আমি একটু বিশ্রাম নিই। আমার ছেলে মেয়ে দুটো যে কোথায় গেল এই দুপুরবেলা? মেয়েটা তো আবার আম খেতে ভালোবাসে, দেখি আম বাগানের ভেতরে মেয়েটা আর ছেলেটা আছে কিনা। মেয়েটা মনে হলো পেছন থেকে ডাক দিল, বাবা
আমরা এই আম বাগানে আম খেতে ঢুকেছিলাম, আর এই দাদু ভূত আমাদের এই বাগানে আমাকে আর আমার দাদাকে আম গাছ বানিয়ে দিয়েছে। আমাদের বাঁচাও বাবা। বাবা, দাদু ভূতের কিন্তু অনেক শক্তি। ও বলেছে তোমাকেও মেরে ফেলবে আর আমাদের এই বাগানে আম গাছ বানিয়ে রাখবে। তবে দাদা বলেছে আমার বাবারও অনেক শক্তি, তোমাকেও মারতে পারে বাবা। মা, চিন্তা করিস না, আমি তোর দাদাকে আর তোকে নিয়ে যাব বাড়িতে। আগে দাদু ভূতকে আসতে দে। এই দাদু ভূত, তুই কোথায়? আমার সামনে আয়। লুকিয়ে লুকিয়ে কেন রয়েছিস? এই দেখ চলে এসেছি। তুই ওদের বাবা? তোকেও মারবো আজকে, কেউ বাঁচাতে পারবে না তোকে আজকে। আমার অফুরন্ত শক্তি দিয়ে আমি বাচ্চাদেরকে আম গাছ বানিয়ে দিই। এতদিন পেরেছিস, আজকের পর থেকে আর পারবি না কোনো দিন, কারণ আমি তোকে আজকে আম গাছ বানিয়ে দেব। আর বাগানের যতগুলো বাচ্চাকে তুই আম গাছ বানিয়েছিস সব বাচ্চাকে আমি আজকে মুক্ত করে দেব, বুঝেছিস? মা দেখো, দাদু ভূত নিজেই একটা আম গাছ হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না মা, সবাইকেই মুক্ত করব। তোমার দাদাকেও মুক্ত করব এখনই। তুমি আর তোমার দাদা আম গাছ থেকে এখনই মানুষ হয়ে যাবে। এরপর দাদু ভূত নিজেই একটা আম গাছ হয়ে যায়, আর বাগানের যতগুলো বাচ্চা আম গাছ হয়েছিল সব বাচ্চাকে মুক্ত করে দেয় ওই বাচ্চাটার বাবা।